ভোটের আগে নেপাল হয়ে ভারতে ঢুকছে বাংলাদেশের যুবক। সীমান্তের খড়িবাড়ি ব্লকের পানি ট্যাঙ্কি বর্ডারে বাংলাদেশের যুবককে আটক করল এসএসবি। জানা যায় অবৈধভাবে নেপাল থেকে ভারতে প্রবেশ করার সময় ওই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে। বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে বাংলাদেশের যুবক কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ওই যুবককে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ওই বাংলাদেশের যুবককে গ্রেফতারও করা হয়। পুলিশ তদন্ত শুরু করতেই বেরিয়ে আসে আসল রহস্য। ঘটনাটা ঠিক কী ঘটেছে? জানা যায় বাংলাদেশ থেকে নেপালে ঘোরার উদ্দেশ্যে এসেছিলেন বাংলাদেশের বগুড়া জেলার আলমগীর হোসেন। নেপালে এসে অনুপ তামাং নামক এক দালালের সঙ্গে পরিচিত হয় তার, এবং সেই দালালকে ধরে নেপাল থেকে ভারতে অবৈধভাবে প্রবেশ করার ছক কষেছিল বাংলাদেশি যুবক। তবে নেপাল থেকে ভারতে প্রবেশ করার জন্য মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল ওই নেপালি যুবককে। তবে ভারতে প্রবেশ করার আগেই এসএসবির জালে বাংলাদেশি সহ নেপালের ওই দালাল ধরা পড়ে। এর আগেও দেখা গিয়েছিল যে নেপাল থেকে ভারতে অবৈধভাবে প্রবেশ করার সময় বহু বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। তবে এই ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো নজরদারি চালাচ্ছে এসএসবি। পুলিশ বাংলাদেশি ওই যুবককে জিজ্ঞাসাবাদ করার পর ধৃত দুজনকেই শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। তবে এই ঘটনার পেছনে আর কে বা কারা রয়েছে তার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ। পাশাপাশি ওই যুবকের ভারতে ঢোকার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। আস্তে 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 ভোটের আগে নেপাল হয়ে ভারতে ঢুকছে বাংলাদেশের যুবক। সীমান্তের খড়িবাড়ি ব্লকের পানি ট্যাঙ্কি বর্ডারে বাংলাদেশের যুবককে আটক করল এসএসবি। জানা যায় অবৈধভাবে নেপাল থেকে ভারতে প্রবেশ করার সময় ওই বাংলাদেশি যুবককে আটক করা হয়। বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে বাংলাদেশের যুবক কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এরপর ওই যুবককে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ওই বাংলাদেশের যুবককে গ্রেফতারও করা হয়। পুলিশ তদন্ত শুরু করতেই তদন্তে বেরিয়ে আসে আসল রহস্য। তাহলে ঘটনাটা ঠিক কী হয়েছে? জানা যায় বাংলাদেশ থেকে নেপালে ঘোরার উদ্দেশ্যে এসেছিলেন বাংলাদেশের বগুড়া জেলার আলমগীর হোসেন। নেপালে এসে অনুপ তামাং নামক এক দালালের সঙ্গে তার পরিচয় হয়। সেই দালালকে ধরে নেপাল থেকে ভারতে অবৈধভাবে প্রবেশ করার ছক কষেছিল বাংলাদেশি যুবক। কি বলবো আর, চলো আস্তে আস্তে তবে নেপাল থেকে ভারতে প্রবেশ করার জন্য মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল ওই নেপালি যুবককে। ভারতে প্রবেশ করার আগেই এসএসবির জালে বাংলাদেশি সহ নেপালের ওই দালাল। এর আগেও দেখা গিয়েছিল নেপাল থেকে ভারতে অবৈধভাবে প্রবেশ করার সময় বহু বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। তবে এই ঘটনায় রীতিমতো কড়া নজরদারি চালাচ্ছে এসএসবি। পুলিশ বাংলাদেশি ওই যুবককে জিজ্ঞাসাবাদ করার পর ধৃত দুজনকেই শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। তবে এই ঘটনার পেছনে আর কে বা কারা রয়েছে তার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ। পাশাপাশি ওই যুবকের ভারতে ঢোকার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। কি বলবো আর, চলো আস্তে আস্তে ভোটের আগে নেপাল হয়ে বাংলাদেশি যুবক ভারতে, তবে ইতিমধ্যেই কিন্তু এসএসবির হাতে ধরা পড়েছে এবং তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঠিক কী কারণে তার ভারতে আসা, অন্য কোনো ছক ছিল কিনা, এই সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভোটের সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।